ওকে, সো গাইস দেখতে পারলেন কত সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগতেছে এই ফটোগুলা। সো এখন থেকে আশা করি এই সামান্য 2-3 মিনিট ভিডিও দেখার পর থেকে আপনিও আপনার ফটোগুলার কোয়ালিটি এত সুন্দর করতে পারবেন, ফেস এত স্মুথ করতে পারবেন, চুলগুলা সুন্দর করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো গাইস ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে কি, আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন অটোডেস্ক স্কেচবুক লিখে। স্কেচবুক লিখে দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে স্কেচবুক। আমার এখানে ডাউনলোড করা আছে সেহেতু আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পরে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা গাইস দেখতে পাচ্ছেন বাম সাইডে উপরে একটা 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম ফাইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার গ্যালারি শো হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন। সো আমি নিচ্ছি, দেখেন। সো গাইস আমাদের ফটো ইম্পোর্ট করা কমপ্লিট। আমরা এই ফটোটি এডিট করতে চাই। সো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ফটোটি দেখেন এখানে কিন্তু ভাইয়ার ফেসটি খুব একটা স্মুথ না, অরিজিনাল ফেস রয়েছে। সো আমরা যখন ফেস স্মুথিং করতে যাব সেহেতু আমাদের কি করা লাগবে, সর্বপ্রথম আমরা চলে যাব এই রুল আইকনে। রুল আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্রাশ সিলেক্ট করব। আমি যে ব্রাশটা দেখাচ্ছি আপনারা সেই ব্রাশটাই দেখবেন। এই যে গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাশ দেখা যাচ্ছে। এই ব্রাশটি খুব ভালোভাবে লক্ষ্য করে রাখবেন। এই ব্রাশটি আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর থেকে আপনারা এখানে ডান সাইডে চলে আসবেন। এখানে আসার পর এটা হচ্ছে এই ব্রাশের সেটিং। এই সেটিং এ যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে ফ্লো দেখতে পাচ্ছেন এই ফ্লোটা একদম +6 রেখে দিবেন। আর স্ট্যান্ডার্ডটা আপনি 8-7 রাখতে পারেন। এখানে সাইজটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন কি করার, এখন আপনি সুন্দর করে আপনার ফটোটি জুম করবেন। আমি করতেছি, দেখেন এইভাবে আপনার ফটোটা জুম করবেন। জুম করে নেওয়ার পর ব্রাশ সাইজটা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন যেখানে যতটুকু প্রয়োজন। নেওয়ার পর আপনি সুন্দর করে ফেসের উপরে স্ক্রল করা শুরু করবেন। আমি করতেছি, দেখেন। ওকে, সো গাইস দেখতে পারলেন কত সুন্দরভাবে আমরা আমাদের ফেসটা স্মুথ করে ফেলেছি। কিন্তু কিছু কিছু ভাইয়ের কমেন্ট থাকে যে ভাই আমরা এই চুলের ভিতরে দাগ কিভাবে দিব। অনেকে দেখা যায় চুলের ভিতরে দাগ দেয়, এই জিনিসটা বোঝা যায় আর্টিফিশিয়াল, এটা অরিজিনাল না, আলাদাভাবে দেওয়া হয়েছে। সেগুলো আমরা কিভাবে দিব? হ্যাঁ ভাই, সেগুলো দেওয়ার জন্য অপশন রয়েছে। সেটার জন্য আপনারা সর্বপ্রথম আবার সেই রোল আইকনে চলে যাবেন। রোল আইকনে আসার পরে এখান থেকে আপনাদের আরেকটা ব্রাশ সিলেক্ট করতে হবে। সেই ব্রাশটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন, আমি আবারও মার্ক করে দিচ্ছি। এই ব্রাশটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই ব্রাশটা সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনারা সেই ডান সাইডে সেটিং অপশনে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা যে ফ্লোটা দেখতে পাচ্ছেন, ফ্লোটা করে দিবেন 76, স্ট্যান্ডার্ডটা করে দিবেন 78, আর সাইজটা করে দিবেন 3 এর কাছাকাছি। আমি দেখেন রাখতেছি 3। ওকে, সো এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনাদের কাজটা হবে কি, এখানে দেখতেছেন আরেকটা মাল্টিপল অপশন রয়েছে, এই যে এটা। ওকে, সো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গার্ড নামের একটা অপশন রয়েছে। এই গার্ডের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গার্ড চলে আসছে। সো এই গার্ডটা চেঞ্জ করবেন আপনারা। এখান থেকে আপনারা এই 2য় নম্বর অপশনে চলে আসবেন। এটার উপরে দিলে দেখবেন কত সুন্দরভাবে একটা গার্ড চলে আসছে। সো আপনারা নিজে থেকে ফটোটা জুম করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই গার্ডটা সিলেক্ট করে নেবেন, সুন্দরভাবে গার্ডটা বসিয়ে নেবেন। আমি বসাচ্ছি, দেখেন। ওকে, সো এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা রুল আইকন সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে জাস্ট এভাবে স্ক্রল করবেন।
দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের চুলের ভিতরে দাগ দেওয়াটা হয়ে গিয়েছে। কিন্তু এই যে সাইডে কিছু দাগ পড়ে গেছে, এই দাগগুলো মোছার জন্য আমরা আবারও রোল আইকনে চলে যাব। রোল আইকনে আসার পরে আগের যে আইকনটা দিয়ে আমরা স্মুদিং করেছি সেটার উপরে ক্লিক করে দিব। এখানে আসার পরে এখানে এসে হালকা একটু স্ক্রল করলে দেখবেন এই দাগটা মুছে যাবে। তো দেখেন ফাইনালি কত সুন্দর একটা দাগ হয়ে গিয়েছে এবং আমাদের ফেসটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কেমন হয়েছে সেটা জানিয়ে যাবেন, এবং নেক্সটে আপনারা কোন বিষয় টিউটোরিয়াল চান সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।